লোকায়ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা আমার মনকে খুব নাড়া দিয়েছে। ঘটনাটা অনেকের কাছে সাধারণ মনে হতে পারে, কিন্তু মোটেই সাধারণ ঘটনা না। আসিফ শিকদার নামে যুবদলের এক কর্মী, শাহালি থানা, ঢাকা শাহালি থানার যুবলীগের কর্মী, তার বাড়িতে গভীর রাতে 2:30টার দিকে পুলিশ তো না, সেনাবাহিনী নেতৃত্বে একটা দল হানা দেয়। সেখানে তারপর বাড়িতে তার মা বাবা এবং স্ত্রীর সামনে অকথ্য নির্যাতন করে তাকে হত্যা করা হয়। এর বিস্তারিত বিবরণ আমি দিব না। এটা মানে আমি দুটো চ্যানেলে শুনেছি, বিশেষ করে একটা হচ্ছে বাংলা ভিশন চ্যানেল, বাংলা ভিশনের নিউজ চ্যানেলে আমি শুনেছি, আর আরেকটা হচ্ছে তাজ হাসমির যে ইউটিউব চ্যানেল আছে সেটা তো আমি শুনেছি, বিস্তারিত শুনেছি। আমার কাছে খুব কষ্টকর, শোনাটাই কষ্টকর মনে হয়েছিল। কি পাক হানাদার বাহিনী এখনো আছে আমাদের দেশে, এই সেনাবাহিনীর ভেতরে? তা নাহলে এরকম ভাবে অত্যাচার কিভাবে করতে পারে? মারতে 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 তার বাপ মার সামনে, তার স্ত্রীর সামনে, সে যতই অপরাধ করুক শাস্তি হবে, বিচার হবে। বাড়িতে হানা দিয়ে অত্যাচার করা, মারধর করা এবং তাকে মেরে ফেলা অধিকারটা কে দিয়েছে সেনাবাহিনীকে? অথবা কে দিয়েছে সেনাবাহিনীর সঙ্গে যারা ছিল তাদেরকে? সেটা পুলিশ হোক, র্যাব হোক, যেই হোক, কে দিয়েছে? এটি থেকে বোঝা যায় আমাদের দেশে এই সশস্ত্র বাহিনী, অস্ত্রধারী বাহিনী যারা ঘুরে বেড়ায়, তাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নাই। তারা যা খুশি তাই করতে পারে। ক্ষমতার যাদের নাই তাদের উপরে, বা এই মুহূর্তে যাদের হাতে ক্ষমতা নাই মনে হবে, তাদের উপরে যা খুশি তাই করতে পারে এরা। এটা কি সহ্য করা যায়? এটা কি মেনে নেওয়া যায়? আওয়ামী লীগের আমল থেকে কি পার্থক্য থাকলো তাহলে? আজকে অন্তর্বর্তী সরকারের শাসনামলে আমরা বেশি কিছু না হোক অন্তত আইনের কিছুটা শাসন থাকবে, এই আশাটা তো করেছিলাম। কিন্তু আইনের কোনো শাসন নাই। বিচারকের বিচারের প্রয়োজন নাই। বিচারের আদালতে অপরাধ প্রমাণেরও প্রয়োজন নাই। সেনাবাহিনীর কয়েকজন সদস্যের মনে হয়েছে ইউনিট গিয়েছিল, তো সেনাবাহিনীর সদস্য বিশৃঙ্খলভাবে যায়নি। তার মানে সেনাবাহিনীর মনে হয়েছিল এখানে হামলা করতে হবে, করে অস্ত্র নেওয়ার নামে, অস্ত্র তো নিতে পারে নাই, অত্যাচার করতে করতে তাকে অকথ্য নির্যাতন করেছে, পায়খানা করে ফেলেছিল কাপড়ে সেই যুবদল নেতা। তারপরে তাকে দিয়ে আবার ওই অবস্থাটা পরিষ্কার করিয়েছিল। তারপর তাকে মারতে 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 অজ্ঞান করে নিয়ে গিয়েছিল তার বাবা মা। পরবর্তী বাবা মার সঙ্গেও যে দুর্ব্যবহার করেছে বাড়িতে, এবং পরে যখন থানায় গেছে তখন অশ্রাব্য ভাষায় গালাগালি করেছে পুলিশ। সব মিলে মনে হয় যেন একটা ব্যক্তিগত আক্রোশ থেকেই ঘটনাটা ঘটানো হয়েছে। এটা হতে পারে? ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে রাষ্ট্র অবস্থান নিতে পারে? বা রাষ্ট্রের কোনো অর্গান, কোনো সংস্থা এইভাবে অপকর্ম করতে পারে? এগুলোকে গ্রহণ করা যায় না। এই ধরনের কোনো কিছুকে গ্রহণ করা যায় না। বিএনপির প্রতি আমার কোনো দুর্বলতা নাই, বিদ্যমান কোনো পার্টির প্রতি আমার দুর্বলতা নাই, সমর্থন নাই। তার মানে এই না, এমনকি এরা আওয়ামী লীগ হলেও আমি মনে করি না এইভাবে হামলা করে মেরে ফেলা বাড়িতে এই অধিকার পুলিশের বা সেনাবাহিনীর
বা কোনো সরকারি সংস্থার আছে, আমি এটা মনে করি না। বিচার হবে, বিচার আদালতে বিচার হবে, বিচারে আইনগতভাবে যে শাস্তি হওয়া দরকার সে শাস্তি হবে যদি অপরাধ করে থাকে তারা, এবং সেটা যদি প্রমাণিত হয়। তাহলে এই শাস্তি দেওয়ার অধিকার কেউ সেনাবাহিনীকে দেয় নাই, এটা মনে রাখতে হবে। এইটা, এই অধিকার কারো নাই, পুলিশেরও নাই, কারো নাই এ দেশে। এই অধিকার অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসেরও নাই, কারো নাই। অপরাধ করলে তার জন্য বিচার ব্যবস্থা আছে, বিচার আছে, আদালত আছে। এইভাবে কি, এটা কি অসভ্য বর্বর দেশের একটা ব্যাপার হয়ে গেছে? এখনো কি আমরা শেখ হাসিনার সেই মানে একটা অন্ধকার যুগে পড়ে আছি, দানবীয় শাসনের কালে পড়ে আছি? এইটা মনে হলো খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে। এটা আমি মনে করি, আমি আমি একজন নাগরিক হিসেবে মনে করি অবিলম্বে ওই ঘটনার সঙ্গে যারা জড়িত প্রত্যেকেরই চাকরি যাওয়া উচিত, প্রথমে প্রত্যেকেরই, যারাই জড়িত। এবং বিচারের, শুধু চাকরি গেলে হবে না, ওদের বিচারের মানে ওদের আদালতে সোপর্দ করতে হবে। এত বড় একটা অন্যায় করবে আর পার পেয়ে যাবে এরা। কি সে কি অপরাধ করেছিল? আচ্ছা করেছিল, ধরে নিলাম, আমরা তো কিছুই জানি না তার সম্পর্কে, অপরাধের কথা। সে বিরাট মানে সেই, যেমন একসময় এরশাদ শিকদার ছিল, এবং এই আওয়ামী লীগের বহু নেতাকর্মী যেমন ছিল কয়েকদিন আগে, সেই ধরনের কিছু বলে তো শুনিনি, আমরা জানি না। আর জানলেও সে ধরনের কিছু করলো, তার তো শাস্তি হবে আদালতে, বিচারে নিয়ে যাবে। আজকে এই যে সেনাবাহিনীর এই যে ঘটনাটা ঘটিয়েছে, যে অধ্যত্ত, যে সাহস তারা আজকে দেখাচ্ছে, এটা তো ভয়াবহ ব্যাপারে পরিণত হতে পারে যদি এখনই এটাকে নিয়ন্ত্রণ করা না যায় এবং প্রতিকার করা না যায়। অবশ্যই এটার প্রতিকার হতে হবে। এখানে কোনো ছাড় দেওয়ার জায়গা নাই কাউকে। যাই হোক, আমি মনে করি এই ঘটনা, এবং ঘটনাটা কিন্তু এর মধ্যে আমার কাছে মনে হয়েছে মানে চাপিয়ে দেওয়া হয়েছে যেভাবেই হোক, বা কাগজগুলো তো আমি সেভাবে দেখি নাই নিউজ। কালকে আজকে অন্তত, আজকে তো দেখলাম বিষয়গুলো, সম্ভবত গতকালকের ঘটনা, কারণ আজকে আমি শুনেছি। তো এই দুটো চ্যানেলে আজকে শুনলাম, আর আমি কোথাও দেখিনি। আমার কাছে খুব অবাক লেগেছে, এটা কি করে সম্ভব? এত বড় একটা ঘটনা, সেটা কাগজে আসবে না? সেটা আরো ইউটিউব চ্যানেলে আসবে না? যেহেতু বাংলা ভিশনটাকে আমি গুরুত্ব দিই, তাজ হাশমিকেও আমি গুরুত্ব দিই, একমত হওয়ার ব্যাপার না, তাদের বক্তব্যের গুরুত্ব আছে আমার কাছে। কাজে আমি উল্লেখ করলাম ঘটনাটার কথা। এবং আবার বলছি, এই ঘটনা যদি সত্য হয়ে থাকে, অবিলম্বে প্রতিবিধানের ব্যবস্থা হওয়া দরকার, অবিলম্বে, এখনই।